হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি, রিয়েলি সরি ফর দ্যাট যে তোমাদের অনেক দেরি করে দেওয়া হচ্ছে ক্লাসটা। আমি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিছু করার নেই, কারণ এত প্রেশার ছিল আর আমার নিজেও আমি একদিন অ্যাবসেন্ট ছিলাম। যাই হোক, গৌরচন্দ্রিকা পরে হবে। চলো, প্রথম যে প্রশ্নটা সেটা আমাদের বলেছে এটা কোঅর্ডিনেট জিওমেট্রি এবং তোমাদের ফার্স্ট ট্যাগ সলিউশন দেবো, মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে কীভাবে করবে। ঠিক আছে, যদি প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। প্রথমবার হয়তো দেখলে ঘাবড়ে যেতে পারো। ওকে, এটা ইজিলি করা যাবে। মানে আমি হয়তো এখানে 2 মিনিটে করবো, তাহলে তুমি মনে রাখবে তুমি 10 সেকেন্ডে করতে পারবে। ঠিক আছে, তো বলছি দ্য পজিশন অফ দ্য পয়েন্ট এত উইথ রেসপেক্ট টু সার্কেল এত। এতে কিছু বোঝার নেই, বাংলা করার নেই, জন্য বাংলা রাখিনি। ভালো করে বোঝো কী বলতে চাইছে যে এখানে দুটো পয়েন্ট আছে, সরি একটাই পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট হচ্ছে এইটা, যার কোঅর্ডিনেট হচ্ছে এইটা। তার মানে মনে রাখবে এইটা বেসিক্যালি x1 এবং y1 ভ্যালু হয়। যে কোনো কোঅর্ডিনেটকে এক্স ওয়াই দিয়ে ডিনোট করা হয়। এক্স অ্যাক্সিসের ওপর এবং ওয়াই অ্যাক্সিসের ওপর বিন্দু দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, ধরো এক্স অ্যাক্সিসে কোনো একটা বিন্দু রয়েছে আর ওয়াই অ্যাক্সিসে কোনো একটা বিন্দু রয়েছে, এটাকে জয়েন্ট পয়েন্ট যেটা, এটা হচ্ছে x1 y1। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, এইটাকে দিয়ে জয়েন করো না। যাই হোক, অত কিছু জানার দরকার নেই, এটা খুব ফাস্ট একটা সলিউশন আমি তোমাদের দেবো। ভিডিওটা খুব তাড়াতাড়ি সলভ হবে, সেইভাবে তোমাদের কোশ্চেনগুলো করছি। মনে রাখবে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1 ভ্যালু। ঠিক আছে, আর এরকম যদি তোমাদের সিম্পল একটা ফর্মুলা এখানে দেওয়া থাকে, তোমরা ফর্মুলাই ধরে নাও, এরকম একটা দেওয়া রয়েছে এবং ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে কী করবে এক্ষেত্রে? দেখো, একটা জিনিস বলছি, মনে রাখবে যদি এই পুরো ব্যাপারটা সলভ করার পরে, কীভাবে সলভ করবো বলে দেবো, চিন্তা নেই, একটু তো বলতে হবে আমাকে। ঠিক আছে, মনে রাখবে পুরো ব্যাপারটা সলভ করার পরে যদি ভ্যালু, পয়েন্ট টু মিনিটের যদি ভ্যালু 0-র থেকে বেশি আসে, এটা কি 0-র থেকে বেশি, ভ্যালু কি হয় 0-র থেকে বেশি, তাহলে মনে রাখবে এই যে পয়েন্টটার কথা বলছে, এই পয়েন্টটা বৃত্তের বাইরে অবস্থান করবে। কী করবে? বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে। ঠিক আছে, বৃত্তের বাইরে কীভাবে মনে রাখবে? বিগার, এটা তো বিগার মানে বড়, কার থেকে বড়? শূন্যের থেকে বড়। বড়তে ব আছে, বাইরেতেও ব আছে। ঠিক আছে, বড়তে ব আছে, বাইরে থেকে বড় আছে, বাইরেতে ব আছে। তার মানে যদি 0-র থেকে ছোট হয় তাহলে কি হবে? ভিতরে অবস্থান করবে, উল্টোটা, এর উল্টোটা এইটা। ঠিক আছে, এটা যদি বাইরে হয় এটা ভিতরে হবে। ঠিক আছে, আর হয় ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 মানে উপরে, মানে বৃত্তের ঠিক উপরে অবস্থান করবে। এই 3টে পয়েন্ট মাথায় রাখবে। কি বললাম? পুরোটা সলভ করার পরে যদি যে মান আসবে সেটা যদি 0-র থেকে বড় আসে, বড় মানে ব, বাইরে মানে ব, তো বাইরে অবস্থান করবে। গ্রেটার দ্যান 0 মানে বাইরে, তাহলে লেস দ্যান 0 মানে ভেতরেই হবে, আর ইকুয়াল টু 0 মানে উপরে হবে, মানে সমান সমান 0। ঠিক আছে, এই কটা পয়েন্ট বুঝতে পারলে চলো সলভ করা যাবে। ভেরি ইজি কোয়েশ্চেন, উইদিন 2 সেকেন্ড সলভ হয়ে যাবে। ঠিক আছে, একটা জিনিস বলে দেবো, সেটা মনে রাখতে পারলেই সলভ হবে, ব্যাস আর কিচ্ছু না। ওকে, দেখ একটা জিনিস বলি, কিচ্ছু নয়, তুমি এই যে ইকুয়েশান আছে, এই ইকুয়েশানে জাস্ট এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে দাও। আমি কি বলেছি? এখানে এক্স মানে হচ্ছে 1। দেখো এখানে তো আর কোনো এক্স ওয়াই নেই, তো এটাকে x1 y1 ধরাও যায়, এক্স ওয়াই ধরাও তাই। ঠিক আছে, আর ওয়াইয়ের মান হচ্ছে 2, তো এই ইকুয়েশানে পুট করো। দেখো এক্স মানে হচ্ছে 1, তো 1 স্কোয়ার মানে কত? 1 প্লাস ওয়াই স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত? 4 মাইনাস 3 ইন্টু এক্স মানে 3 ইন্টু 1 কত হবে? 3 মাইনাস 4 ইন্টু 2, কারণ ওয়াইয়ের মান 2, কত হবে তোমাদের? 4 দুগুণে 8 প্লাস 1 আছে, 1 বসে দাও। এটা ইকুয়াল টু করলে যেটা আসবে তার মান যদি এইগুলো হয়, তাহলে যা অপশানে থাকবে তাই হবে। ঠিক আছে, তো দেখো এখানে 4 আর 3 হচ্ছে 12, সরি 4 আর 3 হচ্ছে 11, 11, আর এদিকে হচ্ছে 4 এর আগে 5 এর আগে 6, মানে 6 মাইনাস 11 অর্থাৎ -5। -5 0-র থেকে ছোটো হয়, আমরা সবাই জানি। -5 0-র থেকে কী হয়? ছোটো হয়। ছোটো মানে সেটা বৃত্তের ভেতরে অবস্থান করবে। তো এখানে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোতে ইংলিশে লেখা রয়েছে, আমি তো বলিনি। দেখো অপশানগুলো রয়েছে লাইস অন দ্য সার্কেল, মানে সার্কেলের উপরে অবস্থান করবে, তো এটা তো হবে না। বলেছে ক্যান নট বি ডিসাইডেড, ডিসাইড তো করা যাবে, সেটা তো হবে না। লাইস আউটসাইড, বাইরে অবস্থান করবে, ঠিক আছে, এটাও তো হবে না। লাইস ইনসাইড, ভিতরে অবস্থান করবে, আর আমরা দেখতে পেলাম এটাই আমাদের অ্যান্সারে হবে, কারণ দেখো মান কম এসছে। হয়েছে ক্লিয়ার? একদম ইজিলি অ্যান্সার বেরিয়ে গেল। দেখো কী করলাম, আমি আবারও বলে দিচ্ছি, একদম ইজিলি অ্যান্সার বেরোবে, ভালো করে বুঝবে কী করলাম। আমি এইটা এক্স, এটা ওয়াই দেখলাম, এক্স ওয়াইয়ের মান বসালাম, ব্যাস্ট অ্যান্সার করলাম, হয়ে গেল, আর কিছু না। আর এইটাকে আমাকে একটু জানতে হতো। ওকে, গুড টু গো। চলো পরের প্রশ্ন। পরের টাইপটা নিয়েছি, বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ড্রন ফ্রম দ্য পয়েন্ট এত অন দ্য সার্কেল টু দ্য সার্কেল এত। মানে এখানে কি, একটা ধরো এখানে সার্কেল দেওয়া আছে, সেই সার্কেলের সঙ্গে টাচ করছে এবং এরকম একটা বিন্দু থেকে একটা কী করা হয়েছে, এখানে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। ট্যানজেন্ট শব্দের অর্থ হচ্ছে স্পর্শক। ঠিক আছে, একটা স্পর্শককে এখানে ড্র করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, মানে এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা স্পর্শক, পয়েন্ট টু বি নোটেড, এটা কি একটা স্পর্শককে এখানে টানা হয়েছে এবং সেটা এই সার্কেলকে এই বিন্দুতে এসে ছেদ করেছে। ঠিক আছে, তোমাদের বলতে বলা হয়েছে এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 2, 3।
ঠিক আছে, অর্থাৎ এখানে এক্সের ভ্যালু এইটা, ওয়াইয়ের ভ্যালু এইটা। ক্লিয়ার হয়েছে? এক্সের ভ্যালু এইটা, ওয়াইয়ের ভ্যালু এইটা। তোমাদের বলতে বলা হয়েছে যে এই যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট বা এই স্পর্শকের লেন্থ কত, স্পর্শকের দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করা হয়েছে। আমি আরেকবার বলে দিচ্ছি, কোঅর্ডিনেট জিওমেট্রিতে বেশিরভাগ স্টুডেন্ট বুঝতেই পারে না প্রশ্ন কী বলেছে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, এখানে বলছে ফাইন্ড দ্য লেন্থ, দৈর্ঘ্য বার করো। কার দৈর্ঘ্য? অফ দ্য ট্যানজেন্ট, স্পর্শকের দৈর্ঘ্য বার করো। ডন ফ্রম দ্য পয়েন্ট এত, যেটা কি না 2,3 এই কোঅর্ডিনেট, মানে যে বিন্দুটা আছে এই বিন্দুটার অবস্থান হচ্ছে 2,3। এটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে এইভাবেই অবস্থান বোঝানো হয়। তো 2,3 এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার যে ঠিকানা সেটা হচ্ছে 2,3। এই বিন্দু থেকে একটা স্পর্শক ড্রন করা হয়েছে বৃত্তের ওপরে, এবং এই বৃত্তের যে তোমাদের এখানে দেখো দেওয়া রয়েছে, যে সমীকরণ দেওয়া রয়েছে, সে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এই বৃত্তটাকে এভাবে রিপ্রেজেন্ট করানো যায়। ঠিক আছে, কী দেওয়া রয়েছে? এই বৃত্তটাকে এভাবে রিপ্রেজেন্ট করানো যায়। এই বৃত্তটা ফুলটাকে রিপ্রেজেন্ট করানো হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এটা দিয়ে। তো বলেছে তোমাদের এই যে স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্য কত বার করতে বলেছে। ঠিক আছে, দেখো এর যে ফর্মুলা হয় সেটা বিগার, ফর্মুলা একটু পরে করা আছে, আগে শর্টকাটটা বলে দিই। ঠিক আছে, কারণ পরীক্ষার সময় শর্টকাটই এক্স্যাক্টলি লাগবে। এখানে কিছুই করবো না, জাস্ট রুট ওভার দেবো। কীভাবে রুট ওভার আসে একটু পরে বলে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট রুট ওভার দেবো। ওকে, তারপর আমরা কী করবো, এই যে এক্স আছে তার স্কোয়ার করব, প্লাস এই যে ওয়াই আছে তার আমরা কি করব, তার স্কোয়ার করব। ঠিক আছে, মাইনাস আমরা এই 4 এটাকে আমরা এখানে বসাবো। ঠিক আছে, কি করলাম, মাইনাস এই যে 4 আছে এটা আমরা এখানে বসাবো। এখন -4 কেন হচ্ছে সেটা বলে দিই। দেখো এই ফর্মুলাটাকে এভাবে লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4 ইকুয়াল টু 0। এই যে 4 এটা হচ্ছে কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এটা সি। বেশিরভাগ সময় সমীকরণে সিকে কে বলে লেখা হয়। এই ধরনের সমীকরণে অজ্ঞাত সিকে কী বলে লেখা হয়, কে বলে লেখা হয়। ক্লিয়ার হয়েছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সি। তা আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সি, মানে এই যে ভ্যালুটা এসছে এটাকে জাস্ট রুট ওভারের মধ্যে দিয়ে দিই। দেখো এক্স্যাক্ট এই ভ্যালুটাই দেখো এখানে এসছে, এটাকে আমি কী করছি, জাস্ট রুট ওভারের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছু না। তোমরাও তাই করবে। তোমরা কী করবে, এরকম সমীকরণ থাকলে সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই কনস্ট্যান্টটাকে এদিকে এনে মাইনাস বলে লিখে দেবে, দিয়ে কী করবে, জাস্ট রুট ওভার মেরে দেবে। যদি কেউ এইভাবে ডাইরেক্ট বুঝতে না পারো, এইভাবে সমীকরণটাকে লিখে জাস্ট রুট ওভার মেরে দেবে, এক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু কত, আমরা এই যে লিখেছিলাম এক্সের ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, প্লাস ওয়াই মানে 3, তাহলে 3 স্কোয়ার মানে কত, 9, -4। এটা কেটে বেরিয়ে যাবে, তার মানে রুট ওভারের মধ্যে থাকবে 9, তার মানে ইকুয়াল টু হবে আমাদের 3। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ওয়ার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই ধরনের কোশ্চেনগুলোকে জাস্ট এইভাবেই করতে। এবারে সমীকরণটা কোথা থেকে আসে সেটা জাস্ট একটু তোমাদের ছোটো করে বলে দিই, কারণ আমি ভাবি মাঝে মাঝে শর্টকাট বলে চলে যাবো, কিন্তু পরে মনে হয় খারাপ দেখায়। ঠিক আছে, দেখো বেসিক্যালি কী হয়, এর যে পুরো সমীকরণ হয়, লেন্থ অফ ট্যানজেন্টের যে সমীকরণ হয় সেটা হচ্ছে ফুল রুট ওভারের মধ্যে দিতে হয়। এটা কীভাবে আসে, পাইথাগোরিয়ান থিওরাম থেকে আসে। পয়েন্ট টু বি নোটেড, পাইথাগোরাস যে থিওরাম সেটা কোঅর্ডিনেট জিওমেট্রি ইউজ করা হয়, এবং সেখান থেকে একটা রেজাল্ট ডিরাইভ করা হয়, সেখান থেকে আসে। বলে দিচ্ছি, সেটা হচ্ছে x1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2g নয় 2f, জাস্ট মিনিট, ইয়েস 2f(y1), ঠিক আছে, প্লাস কে ইকুয়াল টু 0। যাই হোক, আমার 0 বসানোর দরকার নেই। এইটা হচ্ছে তোমাদের লেন্থ হয়। এটা হচ্ছে কী হয়, তোমাদের ইকুয়েশন করলে 0 এসে যাবে, বাট আমাদের দরকার নেই, আমাদের লেন্থ চাইছি। এইটা হচ্ছে তোমাদের ইকুয়েশন হয়। এবার দেখো এই যে এক্স, এই যে এখানে একটা ফর্মুলা লিখেছিলাম না, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4 ইকুয়াল টু 0, এই যে ফর্মুলাটা লিখেছিলাম, এই ফর্মুলাটার সঙ্গে একে কম্পেয়ার করো। এক্স স্কোয়ার আছে এখানে, হ্যাঁ আছে, প্লাস ওয়াই স্কোয়ার আছে এখানে, হ্যাঁ আছে। ঠিক আছে, এই দুটো কি আছে, নেই, এই দুটোকে উড়িয়ে দাও। প্লাস কে আছে, প্লাস কে আছে, আমি তোমাদের কী বলেছিলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট, একে কে বলেই ধরা হয়। ঠিক আছে, প্লাস তোমাদের এখন দেখো এটা তো মাইনাসে আছে, লেখা আছে এখানে প্লাস কে, কিন্তু এটা তো আছে মাইনাসে, সো প্লাস -4। ঠিক আছে, এইভাবে লেখা হয়। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4 পেয়ে যাচ্ছি। এটার মাথায় আমাদের রুট দিতে হবে, যেহেতু এখানে রুট আছে। ঠিক আছে, যেহেতু এই ভালো করে বুঝবে, এই যে 2gx1 প্লাস 2fx1 কাটলাম কেন, কারণ দেখো এই যে এখানে যে লাল কালিতে ফর্মুলাটা লেখা রয়েছে তাতে এই দুটো ভ্যালু দেওয়া নেই, মানে এই দুটো ভ্যালু 0 ধরা হচ্ছে। এই দুটো ভ্যালু কী হচ্ছে, 0 ধরা হচ্ছে, নাহলে এখানে থাকতো। ক্লিয়ার হচ্ছে আশা করি? ওকে, মানে এখানে জি এর মান 0, ঠিক আছে, এবং এফ এর মান 0। জি এর মান 0 আর এফ এর মান 0 ধরলে দেখা পুরো সমীকরণটাই 0 হয়ে যায়। 2gx এবং 2fy, 2gx1 এবং 2fy1, এটা কী হয়ে যায়, পুরো 0 হয়ে যায়, পুরো কী হয়ে যায়, 0 হয়ে যায়। সে মানে এখানে নেই, এই জায়গায় নেই, ওই জন্য আমরা ধরলাম না। ক্লিয়ার? এটাকে কী করে করবো আমি আবারও বলছি, করার জন্য কিছু নেই, জাস্ট সমীকরণটাকে এভাবে লেখো, লিখে রুট মেরে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। আর এক্স আর ওয়াইয়ের মান কোথা থেকে পাবো, এই যে এখানে দেওয়া রয়েছে, এইটাই এক্স আর ওয়াইয়ের মান। ঠিক আছে, এক্স আর ওয়াইয়ের মান হচ্ছে এইটা। ওকে, ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, এটা 2021-এ আরআরবি এনটিপিসিতে জিজ্ঞাসা করা হয়েছে। বলেছে ইফ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, অর্থাৎ
স্পর্শকের দৈর্ঘ্য দেওয়াই আছে, মানে এখানে একটা বৃত্ত আছে, এই জায়গায় একটা বিন্দু আছে, আর এই বিন্দু থেকে এই সার্কেলের ওপর একটা কী করা হয়েছে, স্পর্শক টানা হয়েছে। এই যে স্পর্শকের যে দৈর্ঘ্য হয় সেটা হয় এই যে বাইরের যে বিন্দু যেখান থেকে স্পর্শটাকে টানা হচ্ছে, আর সেইটুকু যেটুকু স্পর্শক বৃত্ততে গিয়ে কী করছে, টাচ করছে। অর্থাৎ এই যে পয়েন্ট, এটাকে যদি এক্স ধরি, তাহলে এই পয়েন্ট পর্যন্তই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, যেখান থেকে ওটা শুরু হচ্ছে, শুরু হয়ে যেখানে বৃত্তকেও টাচ করছে। তো এই দৈর্ঘ্যটা তোমাদের কত বলে দিয়েছে, √37। ঠিক আছে, কত বলে দিয়েছে, এই দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, √37। আর এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে যেটা এই √37কেই কী করে, তোমাদেরকে কী করে, তোমাদেরকে স্যাটিসফাই করে, মানে এইটা ইকুয়াল টু √37। ঠিক আছে, টু এত ইজ এত, ট্যানজেন্ট ফ্রম এত টু এত ইজ এত। ঠিক আছে, এটা তোমাদের বলেছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এই যে টোটাল এই যে মানটা দেওয়া রয়েছে, এটা কিন্তু বৃত্তটার মান। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তটার মান। অর্থাৎ এই একটা বিন্দু আছে যেটা হচ্ছে 2,5, এটা হচ্ছে বিন্দু। এই বিন্দু থেকে একটা স্পর্শক উৎপন্ন হয়ে এই বৃত্ত পর্যন্ত গেছে। এই বৃত্তটার যে ইকুয়েশন সেটা উপরে দেওয়া আছে, x² + y² -5x + 4y + k = 0। এটা হচ্ছে বৃত্তটার সমীকরণ। তোমাদের বলতে চেয়েছে এবং এর দৈর্ঘ্য দেওয়া আছে √37। তোমাদের কী বলতে চাইছে, এই কে এর মান বার করতে বলেছে। ঠিক আছে, কেটাকে কনস্ট্যান্ট, এই কে এর মানটা বার করতে বলেছে। ওকে, তো কী করবো আমরা এক্ষেত্রে, বড় বড় ইকুয়েশন আছে, তো কী করবো, যে কিছুই না, আমি তোমাদের একটা শর্টকাট বলে দিই, তারপরে আমি লং প্রসেসটাকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। সেটা হচ্ছে, দেখো আমরা জানি এইটা হচ্ছে আমাদের এক্স হয়, এটা হচ্ছে আমাদের ওয়াই হয়, এটা আমরা জানি এক্স হয়, এটা ওয়াই হয়। ঠিক আছে, তো তুমি জাস্ট এই যে ইকুয়েশন দেওয়া হয়েছে বৃত্তের, এই বৃত্তের ইকুয়েশানে তুমি এটাকে পুট করো এবং করে √ওভার করে দাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x² + y² -5x + 4y + k। ঠিক আছে, এটা √ওভার, কারণ আমরা একটু আগে কী বলেছি, ট্যানজেন্টের যে দৈর্ঘ্য হয় সেটা বৃত্তের যা ভ্যালু হয় তার √ওভার করলে পাওয়া যায়। ঠিক আছে, এর √ওভার, এটা ইকুয়াল টু তোমাদের কত দেওয়া রয়েছে, 37। বেসিক্যালি এটা কোথা থেকে আসে, পাইথাগোরিয়ান থিওরাম থেকে আসে। ঠিক আছে, আমাদের যে পেড ক্লাস আমি স্টার্ট করব বা করেছি, সেখানে আমি তোমাদের কিন্তু ওই কোঅর্ডিনেট জিওমেট্রি হচ্ছে ধরবো এবার। ঠিক আছে, আমি অ্যাডভান্সটাকে আগে শুরু করব এবং কোঅর্ডিনেট জিওমেট্রি, তারপর জ্যামিতি, এগুলোকে আগে নেবো। ঠিক আছে, কারণ সামনে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা আছে, এনটিপিসি পরীক্ষাও চলছে, তো ওটাকে তোমাদের আগে নেবো আমি। ঠিক আছে, তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের যে অ্যাপ আছে তার লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা কিন্তু পেড কোর্স জয়েন করতে পারো। ওকে, এখনও ম্যাথে মেটেরিয়াল দেওয়া হয়নি, বাকি সায়েন্সের ক্লাসে মেটেরিয়াল দেওয়া হয়ে গেছে। ম্যাথে মেটেরিয়াল দেওয়া আজকে থেকে শুরু হবে, না হলে কালকে থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো কী বলছে, এই হচ্ছে তোমাদের টোটাল ইকুয়েশানটা। এটা হচ্ছে কিসের ইকুয়েশান, স্পর্শকের দৈর্ঘ্যের ইকুয়েশান। আমি বারবার বলছি, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্যের ইকুয়েশান। ভেরি ইজি কোশ্চেন, ছাড়বে না কোশ্চেনগুলোকে, জীবনে করনি কখনো বলে ছাড়বে না। স্পর্শকের দৈর্ঘ্যের ইকুয়েশান হচ্ছে √ওভার, এই যে এখানে যে ইকুয়েশান থাকে তার √ওভার করলেই স্পর্শকের দৈর্ঘ্যের ইকুয়েশান পাওয়া যায়। এবং সেটা ইকুয়াল টু এখানে দেওয়াও আছে কত, √37। দেখো রুট কেটে বেরিয়ে যাবে, দুপাশে রুট থাকলে রুটকে কেটে বের করে দাও। এক্সের ভ্যালু কত, এখানে আমরা কী দেখতে পাচ্ছি, 2, তো লেখো 2² + y² মানে 5² ঠিক আছে, -5 × x, এক্সের ভ্যালু কত এখানে 2, ওকে, +4 × y, ওয়াইয়ের মান কত এখানে 5, + k, এর মান তো আমরা জানি না, ইকুয়াল টু আমাদের 37। ঠিক আছে, এখান থেকে এর মান কত হচ্ছে, দেখো 4 × 5 = 20 আর 25 মানে হচ্ছে 45, 45 থেকে 10 বাদ যাচ্ছে মানে 35, 35-এর সঙ্গে 4 যোগ হচ্ছে মানে 29। ঠিক আছে, তো 29 এই পাশে আছে, প্লাস ইকুয়াল টু 37। তো কে এর ভ্যালু এখানে আমরা কী পাচ্ছি, কে এর ভ্যালু আমরা পাচ্ছি -2। ঠিক আছে, তো -2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার কোথা হইতে আসে এটা সেটা একটু বলে দিই, কোথা হইতে আসে এটা সেটা একটু বলে দিই। একটু আগে একটা ইকুয়েশন তোমাদের লিখিয়েছিলাম, মনে করে দেখো, জানি এখানে লিখতে পারবো কি না, একটু জায়গা কম, যাক এই জায়গায় লিখে দিচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি স্পর্শকের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে √ওভার, ঠিক আছে, x² + y² + 2gx + 2fy + তোমাদের k। ঠিক আছে, এইটা হচ্ছে স্পর্শকের অ্যাকচুয়ালি জেনারেল ফর্মুলা, স্পর্শকের দৈর্ঘ্যের জেনারেল ফর্মুলা হয়। এই xy মানে এই xy, যেখানে সমীকরণে বলি এই xy মানে হচ্ছে এই xy। ঠিক আছে, এই y² মানে হচ্ছে এই y²। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই gx হচ্ছে এই পুরোটার ভ্যালু, এই যে 2gx ইকুয়াল টু হচ্ছে -5x। ঠিক আছে, x কেটে যাবে, তো g এর ভ্যালু দাঁড়াবে -5/2। এখান থেকে g এর যে ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে -5/2, এখান থেকে g এর ভ্যালু যাবে। 2fy মানে হচ্ছে এই যে +4y, 2fy মানে হচ্ছে +4y, মানে f এর ভ্যালু দাঁড়াবে 2। ঠিক আছে, y কেটে যাবে, 2f = 4 মানে f এর ভ্যালু দাঁড়াবে 2। আর এই যে k মানে হচ্ছে এখানে কেই দেওয়া আছে, তো k এর মান তোমাকে বার করতে বলেছে। আইদার তুমি এগুলো সব মানকে বার করে পুট করো, অথবা তুমি ডাইরেক্ট এইভাবে করো।
এখান থেকে এই ব্যাপারটা আসে, এটা পাইথাগোরিয়ান থিওরাম মেনে আসে। কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক পড়লে তোমরা জানতে পারবে, বাট বেসিকের সময় তো নেই এখন। এটাকে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কীভাবে করলাম আমি ব্যাপারটাকে, পরিষ্কার বলে দিচ্ছি। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত আছে, বাইরে একটা বিন্দু আছে 2,5 এবং বৃত্তের যে ইকুয়েশন সেটা দেওয়া আছে। কী করবো, বৃত্তের যে ইকুয়েশন থাকবে তাকে রুট ওভার করে দেবো। আগেবারেও তাই করছিলাম, মনে করে দেখো আগেবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 দেওয়া ছিল কি না? আমরা কী করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 লিখলাম এবং তার রুট ওভার করেছিলাম। ওখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এটাই ছিল বৃত্তের সমীকরণ। ওকে আমরা রুট ওভার করছিলাম, মাঝখানে 2gx এবং 2f(y) এর যে ভ্যালু সেটা গিভেন ছিল না, ওই জন্য ওটা আমাকে 0 ধরে নিয়েছিলাম, আগেরবারই করেছি। ঠিক আছে, তো এবারে এই সমীকরণটাকে একটু বিকাট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমাদের সমাজে কী হয়, বড় মানুষ আর ছোটো মানুষ হয়, খুব ক্ষুদ্র দেখতে কিছু মানুষ থাকে, আজ খুব বড় দেখতে মানুষ হয়, দুটোই তো মানুষ আফটার অল, তাই না? সেরকম আগেরবার একটা ক্ষুদ্র সমীকরণ ছিল, এটা বৃহৎ সমীকরণ, ব্যাস আর কিছু না। কিন্তু ব্যাপারটা তো সেমই হবে না, সেও খায়, সেও কিন্তু পটি করে, সেও সব কিছু করে। ঠিক আছে, তো যাই হোক দুজনেই করে, সিমিলার বৃত্তের ক্ষেত্রেও তাই। আগেবার ছোটো সমীকরণ ছিল, বড় সমীকরণ দিয়ে দিয়েছে, মাঝখানে কিছু উল্টোপাল্টা ঢুকিয়ে দিয়েছে, ব্যাস আর কিছু না। এইটা ছিল, কী করলাম আমরা জানি যে বৃত্তের যে সমীকরণ আছে, এই যে সমীকরণ, সব কিছু জানার দরকার নেই, এই যে সমীকরণ আছে এই সমীকরণকে আমরা কী করবো, রুট করবো। এই সমীকরণকে রুট করলে এটা লেখা আছে ইকুয়াল টু, আমরা এটা লিখে দিলাম, রুট করলাম, এক্সের ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাবো, ওয়াইয়ের ভ্যালু আমরা এখান থেকে পাবো, বসাও, অ্যান্সার বের করো। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নটা দেখো, ঠিক সেম টাইপের প্রশ্ন, একটু আগে যে প্রশ্ন করেছি আমি, প্রশ্নটা ইংলিশে আছে, বাংলায় বলে দিচ্ছি। বলেছে যে পজিশন অফ দ্য পয়েন্ট হচ্ছে এত, অর্থাৎ একটা বিন্দু আছে এবং এখানে একটা কী আছে, এখানে একটা বৃত্ত আছে। ঠিক আছে, আর কি করা হয়েছে, এই বিন্দু থেকে একটা ট্যানজেন্ট মানে একটা স্পর্শককে এখানে কি করানো হয়েছে, ড্র করা হয়েছে। জাস্ট এ মিনিট, ও নো নো সরি, এটা তো স্পর্শকের তোমাদের নয়, এটা জাস্ট এ মিনিট সরি। এখানে বলা আছে একটা বিন্দু আছে, বিন্দুটার যে কোঅর্ডিনেট দেওয়া আছে সেটা হচ্ছে, বিন্দুটার যে কোঅর্ডিনেট দেওয়া আছে সেটা হচ্ছে 3,4। এবার এখানে একটা বৃত্তও দেওয়া আছে, বৃত্তের ইকুয়েশন কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে না লিখে আমি নিচে লিখি, কারণ হয়তো লেগে যাবে সমীকরণটা, ফালতু আবার লিখবো কেন। ঠিক আছে, তোমাদেরও এভাবে মাথা রাখতে হবে, 3x প্লাস মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে কার সমীকরণ, বারবার বলেছি এই যে সমীকরণ থাকে এটা বেসিক্যালি বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এবং এই বিন্দুটা দেওয়া আছে, বলা হয়েছে এই বিন্দুটা কি বৃত্তের উপরে অবস্থান করে, দেখো লাইস অন দ্যাট, উপরে কি না, আউটসাইড বাইরে কি না, ইনসাইড ভিতরে কি না, ক্যান নট ডিসাইড, এটা অ্যান্সার হবে না, কারণ ডিসাইড করা যায়। ঠিক, ওটাকে কাটো তুমি ফার্স্ট, এবার দেখো অ্যান্সার দেখো কি বলেছে এখানে। আমরা কি জানি, যদি লেস দ্যান যদি লেস দ্যান 0 হয় মানে 0 উইল বি গ্রেটার মানে বড়, তাহলে 0 যদি বড় হয় তাহলে বাইরে অবস্থান করবে। ঠিক আছে, আচ্ছা সরি এখানে কি বলছি আমি, 0 থেকে বড় হলে এইটা হবে। যদি এখানে একটা ধরো এখানে একটা সমীকরণ এসছে মানে সমাধান এসছে, ধরো সেটা এক্স বেরিয়েছে, এক্স যদি 0 থেকে বড় হয় তাহলে বাইরে অবস্থান করবে, এক্স যদি 0 থেকে ছোট হয় তাহলে ভিতরে অবস্থান করবে। ঠিক আছে, এটা বলেছিলাম তো। আর এক্স যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, ওপরে অবস্থান করবে, কার উপরে, বৃত্তের উপরে। চলো সমাধান দেখে নেওয়া যাক। ঠিক আছে, সমাধান দেখে নেওয়া যাক। আমি কি বলেছি, এইটা হচ্ছে এক্সের ভ্যালু, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, তো পুট করো এখানে এক্স স্কোয়ার মানে এখানে কি বলেছে 3, তার মানে 3 স্কোয়ার মানে 9 প্লাস ওয়াই স্কোয়ার মানে 16 মাইনাস 3 ইন্টু 3 মানে 9 মাইনাস 4 ইন্টু ওয়াই মানে 16 প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে 0 লেখার দরকার নেই, এই ভ্যালুটা বার করবো আমরা। ঠিক আছে, এখানে 0 ছিল, এই ভ্যালুটা আমরা বার করবো, যেহেতু ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, ইকুয়েশনে 0 হয় কিন্তু ভ্যালু বসলে 0 লেখা যায় না। ঠিক আছে, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এই নয় কেটে যাচ্ছে, এই 16 কেটে বেরিয়ে যাচ্ছে, তো এখানে যে ভ্যালু আসছে সেটা কত আসছে, +1 আসছে। দেখো এই সমাধানটা করার পর আমরা কী পাচ্ছি, +1 পাচ্ছি। +1 কি, +1 হচ্ছে গ্রেটার দ্যান 0, +1 হচ্ছে গ্রেটার দ্যান 0, প্লাস বলেছে না। দেখো 0-র এ পাশে থাকে আমাদের নেগেটিভ, 0 এ পাশে থাকে আমাদের পজিটিভ, পজিটিভগুলো সব বড়ো হয় 0-র থেকে আর নেগেটিভগুলো ছোটো হয়। এখানে +1 বেরিয়েছে, +1 বড় মানে কী হবে, বাইরে থাকবে, এই যে ফার্স্ট অপশান, তো কী হবে, এটা আউটসাইড, বাইরে, বি অপশান কারেক্ট। ভেরি ইজি কোশ্চেন্স, তোমরা ছেড়ে আসতে এই ভিডিওটা না দেখলে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এখানে বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, সার্কেলের রেডিয়াস কত। দেখো রেডিয়াসের যে ফর্মুলা হয় সার্কেলের সেটা একটু বলে দিই, যেটা এখন আমি বলিনি, সেটা হয় তোমাদের রুট ওভার, ঠিক আছে, জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস তোমাদের সি। ঠিক আছে, মাইনাস তোমাদের সিকে অনেক সময় কে বলেও লেখা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে বৃত্তের রেডিয়াসের ফর্মুলায়, সব রুট ওভার লাগবে, বৃত্তের সমীকরণ থাকলে তার সঙ্গে রুট ওভার দিয়ে দাও, তুমি অ্যান্সার পাবে। ঠিক আছে, তো এবার দেখো তোমার কোথা থেকে তুমি কী পাবে। দেখ একটা জিনিস ভালো করে বলি, এই যে এখানে এই যে 7x লেখা আছে,
7x হচ্ছে 2g এর ভ্যালু, 7x হচ্ছে কি 2g এর ভ্যালু, মানে এখানে এই যে 7x এটা এই g এর ডবল করা আছে, ঠিক আছে। fy হচ্ছে কি, সরি 4y হচ্ছে কি 2f এর ভ্যালু, ঠিক আছে, 4y হচ্ছে কি 2f এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা g এর মান কি পাবো, g এর মান পাবো আমরা 7/2, ঠিক আছে, x নয়, বিশেষ করে 7, ঠিক আছে, ওয়াইটাকে তো তুলে দাও, ঠিক আছে। 7 হচ্ছে 2g এর মান আর 4 হচ্ছে 2f এর মান। তাহলে এখান থেকে আমরা f এর মান কি পাবো, 4/2 মানে 2, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো এই g এর মানটা বসাও আর এই f এর মানটা বসাও, তাহলে জি স্কোয়ার 7/2 তার হোল স্কোয়ার প্লাস প্লাস এখানে কি বলেছে 2 স্কোয়ার মানে 4 মাইনাস সি, সি মানে কত, এই 9 হচ্ছে সি, কনস্ট্যান্ট মানে যার ভ্যালু চেঞ্জ হয় না, সেটা হচ্ছে ওই 9, ঠিক আছে, এখানে রুট ওভার। আচ্ছা এই 7/2 এর মাথায় তোমাদের স্কোয়ার আসবে, সেটা হবে তোমাদের 49/4 প্লাস 4 মাইনাস 9, এবং এর টোটাল কী আছে, রুট আছে, ঠিক আছে। তো 4 তোমাদের এলসিএম হবে, এটা হবে 49, এটা হবে তোমাদের প্লাস তোমাদের 16, এটা হবে তোমাদের 4 9 36, ঠিক আছে। এখান থেকে যদি আমরা করি, জাস্ট এ মিনিট, হোয়াট আই হ্যাভ ডান, তো 5, ওকে সরি এত কিছু করার তো দরকার নেই, 49 মাইনাস 5 এই করলেই হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি, 49 মাইনাস 20 বাই তোমাদের 4, এটা ইকুয়াল টু আমরা কী পাচ্ছি 29 তোমাদের 4, ঠিক আছে, 29/4, কিন্তু 4-এর তো রুট হয়, তো 2 হয়ে যাবে, 29-এর রুট হয় না মানে ওপরে রুট থেকে যাবে, তো এইটা আমাদের কারেক্ট আনসার হবে, ঠিক আছে, √29/2, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। শুধু আমাদের ফর্মুলাটা জানতে হবে, আর ফর্মুলাকে কীভাবে ইউজ করবো সেটা আমরা এই জায়গা থেকে কিন্তু বুঝতে পারবো। হয়েছে ক্লিয়ার? ওকে, আমি আরেকবার এটা বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে এখানে এই যে 7 লেখা আছে না, এইটা বেসিক্যালি 2g এর মান, আর এখানে এই যে 4 লেখা আছে এটা বেসিক্যালি 2f এর মান, ঠিক আছে। এবার দেখো এই সাইন সমেত তুলবে, এখানে যেহেতু আমরা সাইন প্লাস পাচ্ছি বলে আমি এখানে প্লাস সাইনটা দেইনি, ঠিক আছে, কিন্তু সাইন সমেত তুলবে, মানে -7 হবে বেসিক্যালি, 2g এর মান হবে, যদি মাইনাস থাকে তো -7, প্লাস আছে বলে +7, ওই জন্য আমি এখানে সাইনটা দেইনি। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, আচ্ছা চলো নেক্সট পরেরটায়। আচ্ছা পরের প্রশ্নটা দেখো, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টস টু দ্য সার্কেল এত, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 2, মানে এখানে তোমাদের ট্যানজেন্টের ইকুয়েশন খুঁজে বার করতে বলেছে, ঠিক আছে, ট্যানজেন্টের ইকুয়েশন খুঁজে বার করতে বলেছে টু দ্য সার্কেল এত, সার্কেলের ইকুয়েশন এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এত, ঠিক আছে, সার্কেল ইকুয়েশন এখানে দেওয়া আছে সেটা কত, এত। তোমাকে বলেছে যে এক্স ইকুয়াল টু যদি 2 হয়, দেখো এখানে এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 আছে, ঠিক আছে, এটা আমাদের আছে। তো এখানে এক্সের ভ্যালু পুট করো, মানে 4 হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে ওয়াই স্কোয়ারের যে ভ্যালু আমাদের আসছে সেটা হচ্ছে আমাদের 5 আসছে। এখান থেকে আমরা ওয়াই স্কোয়ারের মান কী পাবো, মানে ওয়াইয়ের মান কী পাবো, এখান থেকে আমরা ওয়াইয়ের যে মান পাবো সেটা হচ্ছে +-√5। পয়েন্ট টু বি নোটেড, অ্যাকচুয়ালি রুট করলে কিন্তু প্লাস মাইনাস আসে, কারণ কি, কারণ +5 ইন্টু +√5 গুণ করলেও তুমি কিন্তু 5 পাবে, আবার -√5 ইন্টু -√5 এটাকে গুণ করলেও তুমি কিন্তু 5ই পাবে, সেই জন্য বেসিক্যালি কী হয়, +-√5 বলে লেখা হয়, ঠিক আছে, +-√5 বলে লেখা হয়, ওকে, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা নেক্সট এখানে কি বলছে, যেমন দেখো +4 ইন্টু +4 গুণ করলেও 16 হয়, তেমনি -4 ইন্টু -4 গুণ করলেও 16কে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আমরা প্লাস ভ্যালুটাকে কনসিডার করি, কিন্তু ইকুয়েশনের ক্ষেত্রে প্লাস মাইনাস দুটোকেই এখানে নেওয়া হয়, ইকুয়েশন যখন তৈরি করি তখন প্লাস মাইনাস দুটোকেই নেওয়া হয়, ইকুয়েশন হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস, বেসিক জিনিস, একদম ম্যাথের বেসিক হচ্ছে ইকুয়েশন, সেই জন্য ইকুয়েশন যখন নেওয়া হয় তখন বেসিকটাকে ধরেই নেওয়া হয়, ওকে। এবার এখানে কি বলছে দেখো, এখানে ফার্স্ট এখানে তোমাদের বলছে যে ইকুয়েশন তৈরি করতে বলেছে, কার, ট্যানজেন্টের ইকুয়েশন, অর্থাৎ স্পর্শকের ইকুয়েশন তৈরি করতে বলেছে। মনে রাখবে এটার যে ফর্মুলা হয় সেটা হচ্ছে x1x প্লাস y1y ইকুয়াল টু তোমাদের আর স্কোয়ার, ঠিক আছে, আরটাকে বড় হাতে দিচ্ছি, ইকুয়াল টু তোমাদের আর স্কোয়ার, যদিও আমার ছোটো হাতে দেওয়া হয়,
ঠিক আছে, তো আমি ছোটো হাতেই দিয়ে দিচ্ছি, এটা ইকুয়েশানে লেখা হয় আর স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার তোমরা বলবে স্যার আর স্কোয়ার কোনটা? আর স্কোয়ার হচ্ছে এই 9টা যেটা দেওয়াই আছে এখানে। অ্যাকচুয়ালি এটা 3 স্কোয়ার, আর মানে হচ্ছে এখানে 3, তার স্কোয়ার মানে 9। তো বেসিক্যালি কি আমরা এখানে এটাকে এই যে আর স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্টের স্কোয়ার। কনস্ট্যান্ট যেটা থাকে এই যে 9, সেইটাই। তো সি স্কোয়ারের ভ্যালু হচ্ছে এখানে 9। সি এর ভ্যালু কত তাহলে? সি এর ভ্যালু হচ্ছে তোমাদের 3। ঠিক আছে, পয়েন্ট টু মিনিট, এটা লিখছি না আমি আর। সি স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমাদের 9। এই যে কনস্ট্যান্ট সি স্কোয়ার সেটা এখানে দেওয়াই আছে 9। এবার দেখো এই অপশানে চেক করো, দেখো সব 9 আছে, সো এটা দেখে আমরা কিছু বুঝতে পারবো না। ঠিক আছে, নইলে অনেক সময় অপশান চেক করলে বেরিয়ে যায়, যেটাতে 9 নেই সেটা কেটে দাও, বাকিগুলো অ্যান্সার হবে। ঠিক আছে, যাই হোক, এবার দেখো আমরা এখানে কী পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই যে এক্সের ভ্যালু তো এখানে দেওয়াই আছে 2। তো এক্সের ভ্যালু 2 বসাও, সরি এক্সের ভ্যালু দেওয়া নেই, x1-এর ভ্যালু দেওয়া হয়। তোমরা বলছো x1-এর ভ্যালু কেন বলছি? এক্সের ভ্যালু তো আপনি এখানে 2 ধরলেন, এই যে এক্সের মান। দেখো বেসিক্যালি কী হয়, অনেক সময় 2-3টে কোঅর্ডিনেট দেওয়া থাকে। ধরো 2,3 আছে, ধরো 4,5 আছে, ধরো 6,0 আছে, তখন এটাকে x1 y1, এটাকে x2 y2, ঠিক আছে, এটাকে x3 y3, এইভাবে ধরা হয়। কিন্তু যখন একটা থাকে তখন আমরা সেটাকে x1 y1 না বলে নর্মালি x বলে দিই। কিন্তু অ্যাকচুয়ালি যখন সমীকরণ থাকে তখন ফার্স্টটাকে x1 বলে ধরা হয়। তাহলে বেসিক্যালি এখানে x এর ভ্যালু হচ্ছে 2, তো এটা 2x। ঠিক আছে, আর y1-এর মান আমরা কী পেয়েছি? বেসিক্যালি এটা y1-এর মান আমরা কী পেয়েছি? এই কারণে y1 প্রথমটা। y1-এর মান আমরা কী পেয়েছি? দেখো একবার আমরা পাচ্ছি হচ্ছে +√5। ঠিক আছে, তাহলে সেটা ইকুয়াল টু 9 হবে এই যে ইকুয়েশন অনুযায়ী। ওকে, এটা একটা মানে সমাধান হতে পারে। আর একটা কী হতে পারে? 2x -√5, কারণ মাইনাসও ভ্যালু হয় এখানে, ইকুয়াল টু তোমাদের 9। ঠিক আছে, তো এই দুটো কোথায় আছে? ফার্স্ট অপশানে আছে, দেখো এই যে। তো ফার্স্ট অপশান অ্যান্সার আছে, এখানে ওয়াই হবে, ওয়াই, এই যে ওয়াইটা। এটা তো y1-এর মান হচ্ছে √5, √5-এর পাশে ওয়াইও বসবে না, এই যে ওয়াইটা এখানে বসে যাবে, যেমন এখানে এক্স বসেছে। ঠিক আছে, তো 2x -√5y ইকুয়াল টু তোমাদের 9। তো এই দুটোই সমীকরণ এখানে পসিবল, তো দুটোই ভ্যালু এখানে গিভেন আছে। ওকে, হলো। তাহলে দেখো এই যে x1 x + y1 y ইকুয়াল টু সি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে এই ধরনের অঙ্ক পড়লে তার ফর্মুলা। কিসের ফর্মুলা এটা? ট্যানজেন্টের ইকুয়েশান এটা। ঠিক আছে, ট্যানজেন্টের ইকুয়েশান। ওকে, যখন বলবে একটা বৃত্ত আছে যার একটা সমীকরণ দেওয়া আছে, এখানে যেমন x² + y² ইকুয়াল টু কনস্ট্যান্টের স্কোয়ার, এই যে যেমন এইটা দেওয়া আছে, যে x² + y² ইকুয়াল টু 9, এখানে এইটা দেওয়া আছে। আর বলবে এখানে একটা পয়েন্ট আছে যার x1 y1-এর কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, হয়তো x এর ভ্যালু দেওয়া থাকবে, y এর ভ্যালু দেওয়া থাকবে না, অথবা কোনো সময় y এর ভ্যালু দেওয়া থাকবে, x এর ভ্যালু দেওয়া থাকবে না। কী করবো? সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে আমরা যেটা দেওয়া থাকবে না তার মান বসাতে মানে বার করতে পারবো। যেমন এখানে x এর মান দেওয়া ছিল, y এর মান আমরা বার করে নিলাম। ঠিক আছে, এবার আমরা কী করবো? এই সমীকরণটাকে ইউজ করবো, x1 x + y1 y ইকুয়াল টু সি স্কোয়ার, এই সমীকরণটাকে আমরা ব্যবহার করবো। কীভাবে ব্যবহার করবো? দেখো এই যে x1, তো x1-এর জায়গায় 2 যেটা দেওয়া আছে এখানে সেটা আমরা বসিয়েছি, আর y1-এর মান যেটা বার করেছি সেটা বসিয়েছি, ইকুয়াল টু আমরা সি স্কোয়ার করেছি, আমরা অ্যান্সার বের করেছি। ঠিক আছে, চলো, এটা এই ধরনের ফর্মুলার ক্ষেত্রে ইউজ হয়। কিসের ইকুয়েশন বার হবে? এটা ট্যানজেন্টের ইকুয়েশন বার। পয়েন্ট টু নোটের ট্যানজেন্টের দৈর্ঘ্য নয় কিন্তু, ট্যানজেন্টের কি? এটা ট্যানজেন্টের ইকুয়েশন, ট্যানজেন্টের সমীকরণ। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। চলো পরের অঙ্কটা। এখানে বলা আছে যে একটা বৃত্ত আছে, এই হচ্ছে একটা বৃত্ত, সেই বৃত্তে তোমাদের সেন্টার দেওয়া আছে। সেন্টার কত দেওয়া আছে? -2,3। ঠিক আছে, এটা সেই x1 y1-এর ভ্যালু। এটা কি সেই হচ্ছে x1 y1-এর ভ্যালু। ঠিক আছে, আর কি বলা আছে? আর বলা আছে এর রেডিয়াস বলা আছে। এর রেডিয়াস কত বলা আছে? 4। ঠিক আছে, যেহেতু কোঅর্ডিনেট জিওমেট্রি, ফলে আমরা কখনোই এর কী লিখবো না? একক লিখবো না। ঠিক আছে, এর রেডিয়াস কত? 4। তোমাদের বলেছে এই বৃত্তটার যে সমীকরণ হবে সেটা বার করতে বলেছে। বৃত্তটার যে সমীকরণ হবে সেটা কী করতে বলেছে? বার করতে বলেছে। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, কী কী গিভেন থাকলে দেখো ভালো করে। এক হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ওকে, গিভেন। আর কি দেওয়া আছে? কেন্দ্রের কোঅর্ডিনেট দেওয়া আছে। ঠিক আছে, বৃত্তের যে সেন্টার, কেন্দ্র, তার কোঅর্ডিনেট দেওয়া আছে। আর বার করতে কি বলেছে? বৃত্তের সমীকরণ বার করতে বলেছে। যখন এরকম থাকবে তখন আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে x - a তার স্কোয়ার প্লাস y - b তার স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, সি কোনটা? সি হচ্ছে এই 4টা। সি কোনটা? সি হচ্ছে এই 4। রেডিয়াস হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট হয়, ওই জন্য মনে করে দেখো আগেবার আমি r² লিখেছিলাম, অ্যাকচুয়ালি রেডিয়াসটাই কনস্ট্যান্ট দেখায়। ঠিক আছে, এবার একটা জিনিস ভাবো, এ কোনটা? এ হচ্ছে এই -2। এ হচ্ছে কি? এ হচ্ছে এখানে -2।
আর বি কোনটা, বি হচ্ছে এখানে 3। তাহলে এখানে বসাও, এই ফর্মুলায় বসাও, এক্স মাইনাস মাইনাস 2, ঠিক আছে, টোটালটার মাথায় স্কোয়ার আছে না, তো পুরো স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস বি, বি মানে 3 তার স্কোয়ার, ইকুয়াল টু তোমাদের 4, 4টাকে আমি একটু সরিয়ে নিয়ে লিখছি, এখানে আমি 4 লিখে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি কী ভ্যালু পাচ্ছি দেখো, এখান থেকে আমি ভ্যালু পাচ্ছি দেখো, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা বেসিক্যালি কিছুই নয়, +2 হয়ে যাবে, ঠিক আছে, এইটা এই ওপরে লিখে দিচ্ছি, এটা বেসিক্যালি এক্স প্লাস 2 হয়ে যাবে, তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার কি, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 2ab মানে 4x, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, এখানে কী ফর্মুলা ইউজ করছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ হচ্ছে, এখানে ইউজ হবে, এটাতেও ইউজ হবে, প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি ইউজ হবে, এখানে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এইটাতে, কারণ এখানে মাইনাস আছে তাই, ঠিক আছে। তো এখানে আমরা কী করছি, ওয়াই স্কোয়ার মাইনাস 2ab মানে 6y প্লাস তোমাদের 9, এটা ইকুয়াল টু সি স্কোয়ার ছিল, তাহলে সি এর ভ্যালু আমাদের 4, তো সি স্কোয়ারের ভ্যালু কী হবে, 4 স্কোয়ার, দ্যাট মিনস 16 হবে এখানে, ঠিক আছে। সি এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের কত, 4, তাহলে সি স্কোয়ার ভ্যালু কী হবে, 4 স্কোয়ার মানে 16 হবে। এটাকে ক্যালকুলেশন করলে দেখো দেখো আমরা এক্স আর ওয়াই স্কোয়ারকে একসাথে লিখে দিই, যেটি ইকুয়েশন তৈরি করছি, এখানেও সেভাবে লেখা আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4x মাইনাস 6y, ঠিক আছে। আর এদিকে দেখো 16 আছে, 13 হবে, মাইনাস হবে মানে প্লাস হবে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো -3 ইকুয়াল টু আমাদের কী হবে, 0। এই হচ্ছে আমাদের হবে, মনে রাখবে ডান দিকে সবসময় 0 দিয়ে করবে, তবে ইকুয়েশন সফল হবে, এবং দেখো এখানে তাই রয়েছে, তো -3 তো সব কটা দিয়ে আছে, এটাতে +3 আছে, তো কাটো এটাকে সিটাকে, এখানে দেখো 6y, ওকে 6y, কিন্তু এখানে মাইনাস আছে, এটাতে প্লাস আছে, এটাতেও প্লাস আছে, কাটো, এই একটাই আছে, সেটাই অ্যান্সার হবে, এই দেখো -6y আছে, প্লাস 4x আছে, প্লাস 4x আছে, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, তো বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো কী বললাম, বৃত্তের সমীকরণ যদি বার করতে বলে, ব্যাসার্ধ আর কেন্দ্র যদি দেওয়া থাকে, কেন্দ্রের কোঅর্ডিনেট আর ব্যাসার্ধের যে দৈর্ঘ্য সেটা 4, সেটা যদি দেওয়া থাকে, কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, তাহলে আমরা কী করবো, যে ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এই ফর্মুলা আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো আমি একবার তোমাদের রিপিট করিয়ে দিতে পারি ফর্মুলাগুলোকে, ঠিক আছে, একবার ফর্মুলাগুলোকে রিপিট করে দিলে ভালো হয় না, চলো ফর্মুলাগুলোকে রিপিট করে দিই, চলো দেখ, এটা ছিল আমাদের প্রথম অঙ্ক। এখানে কি বলেছিল যে দ্য পজিশন অফ দ্য পয়েন্ট হচ্ছে 1,2 উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল, অর্থাৎ একটা পয়েন্ট গিভেন ছিল, একটা পয়েন্টের কোঅর্ডিনেট গিভেন ছিল, আর বৃত্তের সমীকরণটা গিভেন ছিল, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল ওই পয়েন্টটা বৃত্তের ওপরে অবস্থান করবে না নিচে নাকি পাশে, কোথায় অবস্থান করবে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে বৃত্তের বাইরে হলে তখন সেই পয়েন্টের যে মান হবে সেটা 0 থেকে বড় হবে, 0 থেকে ছোট হলে ওই পয়েন্টের মান আমরা কি করব, ইকুয়েশান সমাধান করার পর যখন ওই পয়েন্টের মান বেরোবে সেটা যদি 0 থেকে বড় হয় তাহলে বৃত্তের বাইরে, কম হলে ভিতরে, আর ইকুয়াল টু 0 হলে ওপরে অবস্থান করবে। তাহলে সমাধান করে -5 পেয়েছিলাম। কীভাবে সমাধান করেছিলাম, এইটাকে ধরে নিয়েছিলাম, এই দেখো এইটাকে x1 এটাকে y1 ধরে নিয়েছিলাম, এখানে ভ্যালু পুট করে আমরা ইকুয়াল টু দিয়ে -5 করেছিলাম, -5 যদি 0 থেকে ছোটো সেহেতু আমরা ওটাকে বৃত্তের ভেতরে অবস্থান করে ধরে নিয়েছিলাম, ঠিক আছে, লাইস ইনসাইড দ্য সার্কেল, ওকে। আচ্ছা, নেক্সট পরেরটা দেখো, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ড্র ফ্রম দ্য পয়েন্ট, এখানে একটা দাগ পড়ে গেছিলো 2,3, অর্থাৎ বাইরে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে বৃত্তের উপরে একটা স্পর্শক আঁকা হচ্ছে এবং তার লেন্থ জিজ্ঞেস করা হয়েছে। আমি তোমাদের কিছুক্ষণ আগে যেটা করালাম সেটা হচ্ছে কি, বৃত্তের ট্যানজেন্টের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, আর এটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য বার করার জন্য আমি কি করেছিলাম মনে করে দেখো, আমি কিছুই নয়, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই যে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এটাকে এইভাবে লিখতে হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এইদিকে চলে যায়, -4 ইকুয়াল টু 0 বলেছিলাম, সমীকরণ যখন লিখবে তখন মাইনাস মানে ইকুয়াল টু 0 দেবে ডান দিকে, ঠিক আছে, এটা করবে। এবং এটা করার পর আমরা কী করেছিলাম, এই যে এখানে ভ্যালু আছে, এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 3, সেটাই আমরা এখানে পুট করে অ্যান্সার বার করেছিলাম 3, তো সেটাই আমাদের অ্যান্সার হয়ে গেছিলো, ভেরি ইজি। আচ্ছা, পরেরটা চলো, এখানে কি ছিল, ইফ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ফ্রম এত, অর্থাৎ বাইরে থেকে একটা পয়েন্ট আছে যেটার মান হচ্ছে 2,5, সেখান থেকে একটা বৃত্তের উপরে ট্যানজেন্ট টানা হচ্ছে, স্পর্শক টানা হচ্ছে, এবং সেই স্পর্শকের মানও দেওয়া ছিল,
কিন্তু সমীকরণের মধ্যে একটা ভ্যালুকে অফ করা ছিল, সেই ভ্যালুটা আমরা বার করছিলাম, ঠিক আছে। তো সেখানেও আমরা কী করেছিলাম, এক্সের মান 2, ওয়াইয়ের মান 5 বসিয়ে জাস্ট এই যে সমীকরণ দেওয়া আছে সমীকরণটাকে আমরা ক্যালকুলেট করে ফেলেছিলাম, ঠিক আছে। কোনোরকম কোনো ফর্মুলা এখানে ইউজ করিনি বেসিক্যালি। এই যে ফর্মুলাটা তোমাদের লিখে দিয়েছিলাম এটা হচ্ছে ট্যানজেন্টের দৈর্ঘ্যের নর্মাল ফর্মুলা, হয়তো কাজে লাগতে পারে সেহেতু দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা পরেরটা চলো, এটা কি ছিল, এটা হচ্ছে বৃত্তের রেডিয়াসের ফর্মুলা ছিল। কোনটা? রেডিয়াস ইকুয়াল টু কী হয়, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার রুট ওভার, ঠিক আছে। তো কীভাবে বার করেছিলাম, আমি বলেছিলাম যে এখানে যে 7 আছে এটা হচ্ছে 2g এর মান, এখানে যে 4 আছে এটা হচ্ছে 2f এর মান। তো আমরা এখান থেকে জি আর এফ ক্যালকুলেট করতে পারি 7/2, আর এফের মানও ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে 2 ছিল, এই যে 2, সেটাকে আমরা এই ফর্মুলায় বসিয়ে দিয়েছিলাম এবং ভ্যালু বার করেছিলাম। আর সি এর মান অলওয়েজ কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। ভেরি ইজি কোশ্চেন্স। পরেরটা চলো, এই হচ্ছে পরেরটা। ওই যে বললাম যে স্পর্শকের দৈর্ঘ্য আর স্পর্শকের ইকুয়েশন দুটো আলাদা। স্পর্শকের ইকুয়েশন হচ্ছে x1 x প্লাস y1 y ইকুয়াল টু সি স্কোয়ার। সি স্কোয়ার কোনটা, এই যে 9 হচ্ছে সি স্কোয়ার, ঠিক আছে। এখানে এক্সের মান বার দেওয়া থাকবে, ওয়াইয়ের মান বার করতে বলবো, অথবা ওয়াইয়ের মান দেওয়া থাকবে এক্স মান বার করতে বলবো, অথবা দুটোই দেওয়া থাকতে পারে। যখন দুটোই দেওয়া থাকবে তখন কী করবো, ডাইরেক্ট এই যে x1 x প্লাস y1 y ইকুয়াল টু সি স্কোয়ার এখানে ভ্যালু বসালেই অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট ওয়ান এবং লাস্ট ওয়ান হচ্ছে এইটা। এখানে ব্যাসার্ধ এবং কেন্দ্র এই দুটো দেওয়া থাকবে, তোমাকে বৃত্তের সমীকরণ বার করতে বলবে। বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, ঠিক আছে। এখানে যে 4 আছে সেটাই সি স্কোয়ার, মানে রেডিয়াস যেটা থাকবে সেটাই সি স্কোয়ার হবে, মানে সি স্কোয়ার না সি হবে। তো সি স্কোয়ারটাকে করে নিতে হবে, অর্থাৎ 4 স্কোয়ার মানে 16 হবে। আর এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফরম্যাটে এবং এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফরম্যাটে ভেঙে নিলে আমরা অ্যান্সার বের করতে পারবো। ভেরি ইজি। 3-4 ভিডিওটাকে দেখো, আজকে রাত্রে দেখলেই হবে, কালকে তোমরা পেরে যাবে। আর এই অঙ্কগুলোকে একবার করো, ভিডিওটা দেখার পর জাস্ট অঙ্কগুলোকে একবার খাতায় করে ফেলো, নিজে নিজে করো, ভিডিওটাকে টুকো না, তাহলে দেখবে একবার প্র্যাকটিস হয়ে যাবে।